হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন বাড়ি করতে গেলে কি কি লাগে আর আমি নতুন বাড়ি করার জন্য কি কি কিনলাম সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে ফার্স্টে এটা হচ্ছে আমার স্বাস্থ্যবাড়ির বাড়ি, আমার পাশের বাড়িটায় ফার্স্টে সিমেন্ট কিনলাম। এখানে 100 বস্তা সিমেন্ট আছে। সিমেন্টগুলো কিনে পুরো, এখন তো বর্ষার সিজন, এই জন্য পুরো কাগজ দিয়ে পুরো ঢাকে ঢুকে রাখছি, কারণ যদি একটু হাওয়া পায় তাহলে সিমেন্টগুলো শক্ত হয়ে যাবে। এই জন্য সিমেন্টগুলো পুরোভাবে যতনি কন্ট্রোল করার অতনি আমি ওই ব্যবস্থা করে রাখছি ইনশাআল্লাহ, যাতে খারাপ না হয়। এটা আমার বাড়ি, আমার স্বাস্থ্যবাড়ির বাড়ি। আমার পাশে বরাবর পাশাপাশি বাড়ি থাকবে, এটা আর আমারটা একসাথে। এখানে এসে বালু কিনলাম, 2 নম্বর বালুগুলো। এখানে বালু আছে 6 গাড়ি বালু আছে, 6 গাড়ি। এখানে টোটাল পুরো বালি আমি কিনি নাই। তারপরে আরও বালু আছে, আর 3 জায়গায় আমি 3 জায়গায় বালু রাখছি। এটা হচ্ছে বড় গোল, এটার মধ্যে বেশি রাখছি, জায়গা কম, এই জন্য আর কি 3 জায়গার ভিতরে মিলে রাখতেছে। মানে আমার বাড়ির সাইডে বেমালার জায়গা নাই, এই জন্যই আর কি 3 জায়গায় রাখা আর কি। তারপর হচ্ছে এই এক জায়গায় আছে, এটা হচ্ছে রাস্তার সাথে বাড়ি। এই যে একদম রাস্তার সাথে, এটা রাস্তার সাথে ওদিকে খাল আছে না, ওই জন্য পুরো আরেকটা রাখলাম এখানে। এটা আছে লাল বালু মোটাটা ইটের সাথে একদম মিলে রাখছি, রাস্তার সাথে বরাবর। এটা রাখলাম রড, এখানে 1.5 টন রড আনলাম। আয়না বৃষ্টির কারণে বর্ষার সিজন থেকে, এই জন্য আমি পুরো কাগজ দিয়ে ডাইকা রাখছি, যাতে ওই যে পড়ে যায়। ডাইকা না রাখলে ওই রডের উপরে একটা পড়ে যায়, ঝং পড়ে যায়। এই ঝংটার জন্য না পড়ার জন্য আমি পুরো কাগজ কিনে ডাইকা রাখছি ইনশাআল্লাহ। কাজ ধরবো 2-1 ভিতরে ইনশাআল্লাহ। এখন বর্তমানে আমি কি কি কিনলাম এটা আপনাদেরকে দেখাইলাম। এই একদম আমার সাথে খাল আছে, রড যে রাখছে তার সাথে একটা খালের সাথে আমার বাড়ি, মেনের সাথে। এগুলো ইট কিনলাম। ইট বর্তমানে অর্ধেক কিনছে আর অর্ধেক বাকি আছে। 2 রুমেরটা কিনছে আর 2 রুমেরটা বাকি আছে। সব কাজ একবারে কমপ্লিট করা সম্ভব না, কারণ সব কাজ একসাথে কমপ্লিট করতে অনেক টাকা লাগে, অনেক টাকা একসাথে করা সম্ভব নয়। এই জন্য অর্ধেক করে যতদিন সম্ভব ওইখানে পর্যন্ত কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আগে বর্তমানে নিয়ত করছি 2 রুম কমপ্লিট করবো, 2 রুমের ইট নিয়ে এসেছি আমি। বাকিটা ইনশাআল্লাহ আবার সৌদি আরবে যাওয়ার পরে ইনশাআল্লাহ বাকিটা করবো আস্তে আস্তে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। এটা হচ্ছে বাড়ির, এখানে ঘর। আগে আমার ওই ঘরটা বড় ছিল, ওটা ভেঙে ছোটো করে ফেলছি, কারণ আমার জায়গা যেহেতু কম, এই জন্য ওটার বাড়িটা ভেঙে ফেলছি। ভাঙার কারণে পুরো ঘরটা ছোটো দেখা যায়। আর আমার বাড়ির সিচুয়েশন এইটাই, এখানে বাড়ি হবে। আর এই গাছটাও কেটে ফেলা লাগবে, এটা বড় একটা গাছ, লম্বা গাছ ছিল, কিছু করার নাই, যেহেতু আমার বাড়ির গেটের বরাবর পড়বো, এই জন্য গাছটা কেটে ফেলানো লাগবে। এই আমার